وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد. وقال الله تبارك وتعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. للرجال نصيب مما ترك الوالدان والأقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون. وقال الله تبارك وتعالى في موضع آخر. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم من عال جاريتين. ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। ওগো আল্লাহ তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। রূপে ভরা দুনিয়াটা। মেয়েদের কাছে কালেকশনে যাচ্ছে আদায়কারী, আপনারা আদায়গুলো দিবেন, বাকি এবং নগদ লিখে দিবেন। পুরুষরা তো সামনেই রয়েছে, ইনারা আসবেন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি
দেখি আরবির কি তোমার শান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা মা ও বোনেরা এবং ভাই ও বন্ধুরা, আমি একটা কথা আপনাদের সামনে উল্লেখ করে নিই, সেটা হচ্ছে পর্দার আড়ালে। পর্দার আড়ালে মা ও বোনেরা, মা বোনদের স্থান, মা বোনদের জায়গা হবে পর্দার ভিতরে। এটা আমাদের দুর্বলতা মনে করতে হবে, কারণ এই ধরনের জালসা করে ততক্ষণ পর্যন্ত আমরা সাকসেস হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে এই মহিলা এবং পুরুষের ভিতরে তফাৎ, পর্দা, প্রাচীর না থাকবে। যাই হোক, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদের শরীরকে সুস্থ রেখে, এই ওয়েদারকে ভালো রেখে, আমাদের আবহাওয়াকে ভালো রেখে এই পবিত্র মাহফিল আয়োজন করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমাদের সকলের উচিত হবে অন্তর খুলে বলে উঠি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কয়েক জায়গা থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং একটি হাদিস পরিবেশন করেছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। ভাই ও বন্ধুরা, আমি ভূমিকা লম্বা না করে, যেহেতু আমার সময় বেঁধে দেওয়া হয়েছে, আপনাদের সামনে হ্যান্ডবেলের বক্তা সমস্ত এসে হাজির হয়ে গেছেন। সংকীর্ণ সময়ের ভিতরে আমি যেটা আপনাদের বলবো সেটা হলো যে আমরা, আমাদের নাম মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। এই ইসলাম ধর্মে আমরা দীক্ষিত, ইসলাম ধর্মে আমরা আমাদের পরিচিত এবং আমাদের পরিচয় হচ্ছে মুসলমান। কিন্তু এই মুসলমানের অর্থ, মুমিনের অর্থ, ইসলামের অর্থ আমাদের সদা সর্বদা জেনে থাকতে হবে, আমাদের মনে রাখতে হবে। আমার চলা, আমার উঠা, আমার বসা, আমার খাওয়া, আমার যাবতীয় কাজ কিভাবে হচ্ছে। ভাই ও বন্ধুরা, একদিকে আমাদের নাম যেমন মুসলমান, আর একদিকে আমাদের নাম মুমিন। এইগুলোকে, এই শব্দগুলোকে সামনে রেখে আমাদের জীবন যাপন করতে হবে। তাহলে আমাদের মৃত্যু, আমাদের শেষকাল, আমাদের শেষ জীবন আল্লাহর পথে হবে, মুসলমান হয়ে হবে, মুমিন অবস্থাতে হবে। তাহলে আমরা সাকসেস হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে জন্য এই কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, তোমরা আল্লাহকে বলে ভয় করো, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও। মানে মুসলমানের
মুসলমানিত্বের যে সংজ্ঞা, মুসলমানের যে ডেফিনিশন, মুসলমানের যে পরিচয়, এটা কতক্ষণ পর্যন্ত থাকতে হবে? মৃত্যু পর্যন্ত থাকতে হবে। তাহলে আমাদের জীবন সাকসেস, না হলে সাকসেস নয়। ভাই ও বন্ধুরা, আমি ভূমিকা লম্বা করব না। আমার যে কোনো কাজ, আমার সাংসারিক জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, আমার পরিবারের জীবনে, আমার অভিভাবকত্বের জীবনে, আমার বড় ভাই হিসেবে, আমি একজন গার্জেন হিসেবে আমি কিভাবে জীবন যাপন করছি, কিভাবে লেখাপড়া করছি, কিভাবে সন্তান সন্ততিকে আমি লালন পালন করছি, কিভাবে আমি আমার পরিবারটাকে চালাচ্ছি, সবই এই মুসলমানের সংজ্ঞা অনুযায়ী আমার ভিতরে থাকতে হবে। আমার খেয়াল করছি, আমার ইচ্ছা উপরে আমি চলাফেরা করবো, এটা কখনো হতে পারে না, কোনো সময় এটা চলবে না। ভাই আমার, বন্ধু আমার, আমার কিছু জমি জায়গা আছে, আমার কিছু জমি জায়গা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার টাকা পয়সা আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার আত্মীয় স্বজন আছে, কিভাবে পাবে? আমার বন্ধু আমার, পৃথিবীতে কেউ আমরা থাকতে আসেনি, সবাই চলে যাব। এই কাপড়, এই আমার চাদর হিসাবে যে আমি পরলাম, সেটাকে খুলে দেওয়া হবে, অন্য একটা সাদা কাপড় পরিয়ে দেওয়া হবে। লুঙ্গি হিসাবে যেটা পরে থাকলাম সারা জীবন, সেটাকে খুলে নেওয়া হবে, সেটা বদলে অন্য একটা সাদা কাপড় পরিয়ে দেওয়া হবে। ভাই আমার, ওই একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল, সারা দিন আপনি হোটেলে খাওয়ান, সমস্ত দুস্থ ব্যক্তিকে খাওয়ান, অনেকগুলো ফকির লাইন দিয়ে খাই, আপনার ঠিকে কয় টাকা? এই উত্তর দিয়েছিলেন, ভাই কাপড়ের কোনোদিন পকেট থাকে না, আমি কিছু নিয়ে যেতে পাবো না, এই করে আমার হোটেল যতদিন চলবে কয়েকটা মানুষকে আমি খাওয়াবো, দুস্থ মানুষদেরকে খাওয়াবো, কেউ টাকা পয়সা নিয়ে যাবে না, আমিও নিয়ে যাব না। ভাই আমার, বন্ধু আমার, তারপরেও আমি কিভাবে ব্যবহার চরিত্র করি, কিভাবে আমি আমার ব্যাংক ব্যালেন্সে, কিভাবে টাকা পয়সার আমি বন্টন করি ছেলেদের ভিতরে, মেয়েদের ভিতরে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভাই আমার, বন্ধু আমার, আমরা পৃথিবীতে এসে সকাল করলাম, সন্ধ্যাতে কি খাবো সেটা চিন্তা ভাবনা করি। এই 2024-এ আমি কি উপার্জন করলাম, 25-এ আমি কিভাবে যাব, কিভাবে অতিবাহিত করব, কয় টাকা আমি উপার্জন করলাম ভাবে। আমরা একদিন আগে কি করলাম, তারপরের দিন আমি কি খাবো, তারপরের দিন আমি কি বাজার করব, আমরা চিন্তা ভাবনা করি। বা আমার বন্ধু আমার, কিন্তু কিয়ামতের দিন, যেদিন ছেলে মেয়ের কাজ দেবে না, মেয়ে ছেলের কাছে আসবে না, স্বামী স্ত্রীর কাজ দেবে না, স্ত্রী স্বামীর কাছে দাঁড়াবে না, মা ছেলের কাছে দাঁড়াবে না, ছেলে মায়ের কাছে যাবে না, কোনো আত্মীয় স্বজনের কাছে দাঁড়াবে না। সেই নামটা হলো, সেই জায়গাটার নাম হলো কিয়ামত। সেই কিয়ামতের দিন কেউ কাউরির পরিচয় নেবে না, কেউ কাউরির সাথে কথা বলবে না, সবাই নাফসি নাফসি করবে, নিজের আত্মা নিয়ে চিন্তা ভাবনা করবে। আমার বন্ধু আমার, সেখানকার জন্য আমরা কি করলাম, সেখানকার জন্য আমরা কি উপার্জন করলাম, সেখানকার জন্য আমরা কি ইনকাম করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে, তোমরা আল্লাহকে বলে ভয় করো, এবং প্রতিটি আত্মার উচিত হলো, প্রতিটি নাফসের উচিত হলো তার চিন্তা ভাবনা করা উচিত আগামী কালের জন্য সে কি তৈরি করে রেখেছে, কি প্রস্তুত করে রেখেছে, অর্থাৎ কিয়ামতের জন্য সে কি প্রস্তুত করে রেখেছে। ভাই আমার, তার মানে বোঝা গেল যে আমাদের একদিন সেখানে যেতে হবে, সেই মহাদিন, মহাপ্রলয়, সেই মহাপ্রলয় সংগঠিত হবে, সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সেটা কিভাবে? এই মুসলমানের পরিচয় নিয়েই থাকতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এই মুসলমান শব্দ এসেছে, ইসলাম শব্দ এসেছে সিলমুন থেকে, সিলমুনের
সংজ্ঞা হলো সিলমনের পরিচয় হলো সিলমনের তাৎপর্য হলো সিলমন হলো সেই সেই একটা বড় উট, সেই উট একটা ছোট্ট ছেলে ডান দিকে নিয়ে চলে যাচ্ছে, সেই কত বড় উটকে বাধ্যতামূলক ভাবে ডান দিকে চলে যেতে হচ্ছে। আবার সেই কত বড় উটকে ছোট্ট ছেলেটা তাকে রশ্মি ধরে বাম দিকে নিয়ে চলে যাচ্ছে, আবার সেই উটকে বাম দিকে চলে যেতে হচ্ছে। শুধু তাই নয়, সেই তত বড় উটকে যখন সামনের দিকে নিয়ে যাচ্ছে তখন সেই তত বড় উটকে সামনের দিকে যেতে হচ্ছে। এটার নাম হলো সিলমন। অর্থাৎ এই সিলমনের এমনই একটা অর্থ, নিজের ভিতরে তার নিজের ইচ্ছাতে নিজের কোনো মাকসাদে কোনো কাজ করতে পারবে না, নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। এটার নাম হচ্ছে সিলমন। আর এই সিলমন থেকে এসেছে ইসলাম, মানে হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলিম আত্মসমর্পণকারী, মুসলমান আত্মসমর্পণকারী। কার দিকে আত্মসমর্পণ করবে, কার দিকে নিজেকে নুইয়ে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের দিকে আল্লাহর নবী বলেন, তারাক্তু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস ত্যাগ করে গেলাম, সেই দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর অপরটি হলো নবীর হাদিস। এই নবীর হাদিস এবং কোরআনকে সদা সর্বদা মনে রেখে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, তাহলে আমরা হতে পারবো মুসলমান। বাবা, তাহলে হতে পারবো মুসলমান। আজকে ফজরের সময়তে আমরা উঠেছি, কয়জন মুসলমান নামাজ পড়েছি? আমরা কয়জন, কটা লোক নামাজ পড়েছি? ভাই আমার, বন্ধু আমার, এরকম জালসা করে হাজার হাজার জালসা করেও আমাদের কোনো কাজ দেবে না যদি আমাদের ভিতরে নামাজ না থাকে। তাহলে সকালবেলাটা আমি উঠলাম, আমি কাকে মানলাম? আমি আল্লাহকে মানলাম, আল্লাহর কিতাবকে মানলাম, না নবীর হাদিসকে মানলাম? একজন প্রাপ্তবয়স্ক মুসলমান, একজন 10 বছর পেরিয়ে গিয়েছে এরকম এমন একটা মুসলমান যার বয়স হয়ে গেছে অ্যাডোলেসেন্ট, যার বয়স হয়ে গেছে প্রাপ্তবয়স্ক কাল পর্যন্ত পৌঁছে গেছে, আমার যুবক ভাইদেরও বলি যে এই ঠান্ডার সময়তে হলে কি হবে? আমাদের দিনের শুরুতেই যদি এরকম ধরনের গলদ থাকে তাহলে নিজে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি মুসলমান, কারণ আমি আল্লাহর কোরআনকে এবং নবীর হাদিসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছি। ইনডাইরেক্ট আমি মুখে বলিনি ঠিক, কিন্তু আমি আমার জীবনে, আমার কর্মে, আমার কাজের মাধ্যমে বলে দিয়েছে যে আমি কোরআন মানলাম না, হাদিস মানলাম না। ভাই আমার, আমি মানলাম তাকে, নিজের আত্মাটাকে মেনে নিয়েছি, আত্মার কাছে হেরে গিয়েছি। শয়তান বলেছে কিসের নামাজ? এই ঠান্ডার সময়তে তুই ল্যাপের ভিতরে থাক, নামাজ পড়বি যখন তোর বয়স 60 বছর হবে। ভাই আমার, এই হচ্ছে আমাদের অবস্থা। এইভাবে আমরা মুসলমান বলে দাবি করতে পারি না, এভাবে মুসলমান হওয়া যায় না। আমি আমার বিষয়বস্তুর দিকে যাই। নিজের ইচ্ছায়, নিজের ব্রেনে, নিজের চিন্তা অনুযায়ী কাজ করতে পারি না, যে কোনো কাজ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম যদি কোনো অভিমতের উপরে হতো, ইসলামের অবস্থান যদি অভিমত, নিজের রায়, নিজের চিন্তাধারা অনুযায়ী ইসলামের কোন রকমের হুকুম বিধান হতো, তাহলে আমরা যে মোজা পরি, এই মোজা পরার সময় যে মাথা করি ঠান্ডার সময়তে, সেই মাথাটা ভাই আমার বলুন, সেই জানার অনেক কিছু আছে, তার মধ্যে এই মুহূর্তে আপনাকে যেটা বলি, সেই মাথাটা আমরা পায়ের নিচে করি না উপরে করি? বলেন তো, মাথাটা উপরে করি, মোজার উপরে, উপরে ভাগে পায়ে, না নিচে করি? বলেন।
উপরে করি না নিচে করি? উপরে করি, তাহলে ময়লা তো লাগলো নিচে, কিন্তু মাসা করছি উপরে। ভাই আমার, এইভাবেই আল্লাহ পাক এবং আল্লাহর রাসূল যেটা যেভাবে বলে দিয়েছেন সেটাকে মেনে নেওয়ার নাম মুসলমান, মুসলিম, মুসলিমুন। ভাই আমার, এবার আমি কিছু আলোচনা করব, আপনাকে প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন আর মনে মনে ভাববেন যে এটা আমার নিজের ইচ্ছাতে করলাম না কোরআন এবং হাদিসের ইচ্ছাতে, কোরআন এবং হাদিসের অনুমোদন হিসাবে, অনুমতি হিসাবে করলাম। নিজেকে ভাববেন, আমি এক এক করে বলে যাচ্ছি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। বা আমার বন্ধু আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অনেকগুলো জিনিস সৃষ্টি করেছেন, অনেকগুলো হাজার হাজার কোটি কোটি জিনিস সৃষ্টি করেছেন। জীব সৃষ্টি করেছেন, সজীব সৃষ্টি করেছেন, বিভিন্ন ধরনের জিনিস সৃষ্টি করেছেন। ভাই আমার, বন্ধু আমার, তার মধ্যে সামগ্রিক ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের জিনিস সৃষ্টি করেছেন। এক ধরনের জিনিস সৃষ্টি করেছেন, এক ধরনের জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাত সৃষ্টি করেছেন, আর তার অপর পক্ষে সৃষ্টি করেছেন পুরুষ। এই নারী পুরুষ সৃষ্টি করেছেন। নারী ছাড়া পুরুষ চলতে পারে না, আর পুরুষ ছাড়া নারী চলতে পারে না। বিবাহ বন্ধন লাগে। আমার বন্ধু আমার, বলা বাহুল্য, আমার ভারতবর্ষের আইন, কিছু কিছু আইন এমনও হয়েছে, এমনও অনুমোদন পেয়ে গেছে, একজন ছেলে আর একজন ছেলেকে বিয়ে করতে পারে। এটা একেবারে উচ্চ আদালতেও রায় হয়ে গিয়েছে। আমার বন্ধু আমার, শুধু তাই নয়, কোনো মেয়ের সাথে যদি সংসার করতে চায়, অর্থাৎ একভাবে যদি কেউ মনে করে কাউরির সাথে কেউ সংসার করবে, কাউরির সাথে যদি কাউকে ভালো লাগে, সে ম্যাসকুলিন হোক না কেন, সে জেন্ডার যেভাবে হোক না কেন, তাদের কোনো বাধা দেওয়া যাবে না, তাদের কোনো কিছু বলা যাবে না। আমার বন্ধু আমার, কিন্তু এই ধরনের নিয়ম, এই ধরনের কথা, এই ধরনের কাজ একেবারে বিজ্ঞানসম্মত নয়। আমার বন্ধু আমার, একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নারী জাতকে, আর একদিকে সৃষ্টি করেছেন পুরুষ জাত। ভাই আমার, পৃথিবীতে ভালোবাসা তৈরি করার জিনিস অনেক আছে। কাউকে কোনো জিনিস দিয়ে ভালোবাসা করা যায়, কাউরির সাথে প্রেম করে ভালোবাসা করা যায়। প্রেম প্রীতি বিভিন্ন ধরনের আছে, তার মধ্যে আপনাকে সব থেকে বড় ভালোবাসা, বড় প্রেম, বড় বড় প্রীতি আপনাকে বলে দিতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ভালোবাসা সব থেকে কিসে, সেটা হচ্ছে কি, আল্লাহর নবী বলেন, লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, তোমরা কখনো দেখতে পাবে না, কোন সময় দেখতে পাবে না, সব থেকে বেশি ভালোবাসা যেটা হচ্ছে অপরের ভিতরে, আপসের ভিতরে সব চাইতে যেটা বেশি ভালোবাসা, সেটা হচ্ছে বিবাহ। লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, বিবাহর চেয়ে আপসে সব চাইতে বেশি ভালোবাসা আর কোনো জিনিসে নাই। সেই বিবাহ কিসে কিসে হবে, একজন পুরুষ হবে আর একজন নারী হবে, একজন নারী আর একজন নারীর সাথে বিবাহ বন্ধনে সব চাইতে ভালো ভালোবাসা, সব চাইতে ভালো ভালোবাসা, প্রেম প্রীতি এখানেই আছে, আর কোথাও নাই। আমার বন্ধু আমার, যতই আপনি প্রেম করেন অন্য মেয়ের সাথে, এই যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা, আপনারা যারা আছেন, যারা অন্য ছেলের সাথে প্রেম প্রীতি জোগাড় করে, যারা অন্য যুবকেরা অন্যর সাথে পরকীয়া
করতে ব্যস্ত হয়ে থাকে, নিজের স্বামীকে ছেড়ে দিয়ে অন্য যুবকের সাথে প্রেম প্রীতিতে ব্যস্ত হয়ে যায়। নিজের স্ত্রী বাদে সেই স্বামী অন্য স্ত্রীর সঙ্গে অন্য মেয়ের সঙ্গে প্রেম প্রীতিতে মজে যায় এবং পরকীয়া করতে থাকে। জেনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ওয়ালা তাকরাবু যিনা নাও ফাহিশা নাও কানা ফাহিশা, তোমরা জিনা করা দূরের কথা, এই ব্যভিচার তো করা দূরের কথা, সেই সর্ব শরীরে ব্যভিচার করা তো দূরের কথা, ওয়ালা তাকরাবু যিনা, জিনার কাছাকাছি যেও না। যারা আমরা এই যুবক ভাইরা যুবতী বোনেরা যারা ব্যভিচারে লিপ্ত আছে, যারা পরকায় লিপ্ত আছে, যারা বেশি বেশি করে ভালোবাসা তৈরি করব বলে, যারা বেশি বেশি ভালোবাসা জগিয়ে রাখবো বলে পরকীয়া করে থাকি, এক অপরের সাথে লিভ ইন করে থাকি, একেবারে ভিত্তিহীন, এই এক জবাবদিহি করতে হবে, আল্লাহকে জবাব দিতে হবে, তার শাস্তি এই দুনিয়াতেই তাকে দিতে হবে। নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজের ইচ্ছা অনুযায়ী যা মনে লাগছে তাই আমি করছি, আমার এটা কোনোদিন মুসলমানের পরিচয়, মুমিনের পরিচয় কোনোদিনই হতে পারে না। আমি বলছিলাম বিবাহ এই একজন ম্যাসকুলিন, একজন ফ্যামিলিন, একজন মহিলা, একজন পুরুষের মাধ্যমে হবে বিবাহ। বিবাহের ক্ষেত্রে এই বিবাহের পর্বে আমরা কতটা হাদিস কোরআন অনুযায়ী চলাফেরা করি, তার আগে ছোট্ট একটা বাচ্চার কাছে যাই। সেই বাচ্চাটা কি? আমি একটু আগে বললাম যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই মানব আর দানবকে, এই মানবের ভিতরে একটা দিয়েছে পুরুষ আর একটা দিয়েছে নারী। ভাই আমার, জানি না আপনার এলাকায়, আপনার এই চত্বরে কিভাবে মেয়েদের অধিকার, মেয়েদের সম্মান, ছেলেদের সম্মান কতটা দেওয়া হয়। আমি এক এক করে বলছি, আপনারা শুনতে থাকুন। মনে করুন আপনার বাড়িতে একজন মেয়ে আছে আর একজন ছেলে আছে, বা তিনজন ছেলে আর তিনজন মেয়ে, একই নজরে দেখা হয় কিনা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। একই নজরে আমার দ্বারা দেখা হচ্ছে কিনা। ভালো ভালো মাংস, কলিজাগুলো, মাংসগুলো, টাকা পয়সা আমার ছেলের হাতে আগে যায় না আমার আগের মেয়ের হাতে যায়? আমার বন্ধু আমার, এই পরিস্থিতিতে এই অবস্থানে আপনি অবস্থান করছেন। বা আমার বন্ধু আমার, মেয়ে বলে অনীহা, মেয়ে বলে লালন পালন করার সময় মিলে না, মেয়ে বলে তাকে অবজ্ঞা করা হয় কিনা, এই কোরআন এবং হাদিসের নিরিখে নিজেকে চিন্তা ভাবনা করে সেই একটা জায়গায় পৌঁছাতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বাড়িতে আছি, এমন সময় একজন মহিলা, একজন ভিক্ষুক আসলো। ভিক্ষুক আসার পরে সেই মহিলা তার দুইজন মেয়েকে সাথে করে নিয়ে এসেছে। আমার কাছে যেন কিছু চাইছে। আমি বাড়িতে খুঁজাখুঁজি করে দেখলাম কিচ্ছু নাই। তারপরে দেখছি একটা খেজুর পেলাম, সেই খেজুরটা ওই মহিলাকে আমি দিয়ে দিলাম। আমার বন্ধু আমার, এই উপর বন্ধুর যুবক যুবকেরা, এই উপর বন্ধুদের অভাবে করা, এই উপর বন্ধুর মা ও বোনেরা, দেখুন হযরত আয়েশা কি করলেন। আর ওই ভিখারিনী, ওই ভিক্ষুক ওই খেজুরটা নিল আর খেজুরটাকে নিয়ে দুই ভাগে ভাগ করে দিল, দুই অংশ করে দিল। একজন মেয়েকে অর্ধেকটা দিয়ে দিল আর অর্ধেকটা আর একজন মেয়েকে দিয়ে দিল। আমার বন্ধু আমার, সেখান থেকে চলে গেল। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাড়ি আসলেন। বাড়ি আসার পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনাটা বললেন, নবীর সামনে পুরো ঘটনাটা বললেন। নবী শোনা মাত্রই বললেন, মান আলা জারিয়াতাইনে, যে ব্যক্তি দুইজন মেয়েকে লালন পালন করলো, শিক্ষা দীক্ষা দিল। আমার বন্ধু আমার, দুইজন মেয়েকে লালন পালন করলো, শিক্ষা দীক্ষা দিল, সেই ব্যক্তি যাবে জান্নাতে আর আমি যাব জান্নাতে। ওয়াদাম্মা আসাবিআহু, নবী এইভাবে বললেন। আর বললেন, যেমন এই দুটো আঙ্গুল পাশাপাশি আছে তেমনি ভাবে আমি
খেজুর দিয়ে দিল এক মেয়েকে, আর অর্ধেক খেজুর দিয়ে দিল আর এক মেয়েকে, ও যাবে জান্নাতে। ছেলেদের ব্যাপারে নাই, এভাবে হাদিস নেই। এবার বলুন, আপনার বাড়ির খাদ্য সামগ্রী, আপনার বাড়ির দামবালের, আপনার বাড়ির আর যাবতীয় কিছু যতটা ছেলে পায় ততটা মেয়ে পায় তো মুসলমানের পরিচয় দিবেন। এবার আগে চলুন। ওই মহিলা মনে করুন একটু বড় হলো, বড় হবার পরে এবার কি হলো, তার শিক্ষা দীক্ষা পরে একটা তার জীবনে নতুন একটা পর্ব আসলো, যে পর্বটা এখনই আমি বলছিলাম যে সবচাইতে বেশি ভালোবাসা প্রেম প্রীতি তা হচ্ছে বিবাহে। সে বিবাহের সময় আসলো। এবার আমার এই উপর বন্ধু, ছোট বন্ধু, নামও বন্ধু, যত গার্জেন আর যত যুবক যুবতী, বোন, মা, খালা, বোন, মাসি যত আছে সবাই যতটা পরিমাণে এখানে হাজির আছি আর যতটা পরিমাণে আমরা বাইরে আছি, এখন অনলাইনের যুগ, খবর তো যাবে। এবার মিলান কথাটা সেই বিবাহের পূর্বে করবে। আগে এমন ছিল পরিস্থিতি, আগে ছিল পরিস্থিতি যে বাবা আর মা জামাই দেখে চলে আসলো বা বৌমা দেখে চলে আসলো, বিয়ে হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল তো হয়ে গেল। এখন যদি এই অধুনায় এই মডার্ন যুগে কোন যুবক যদি চায় যে আমি নিজের ইচ্ছাতে বিয়ে করব, তো বাবা মা তো অর্ডার নিতে হবে। কিন্তু ছেলে মানুষ, যুবক মানুষ যদি নিজের ইচ্ছায় বিবাহ করতে চায় তো বিবাহ করতে পারে, দিয়ে দেওয়া হয়, এটা কোনো দোষের কথা নয়। আর যদি অপর পক্ষে একজন যুবতী, একজন মহিলা বিয়ে করার সময় হয়েছে, সে যদি বলে যে আমি নিজের ইচ্ছায় আমি অমুক যুবকটাকে বিয়ে করব, ও দিনদার ভালো, ও নামাজি ভালো, ছেলেটার ব্যবহার চরিত্র ভালো, ড্রিঙ্ক করে না, নেশা খায় না, বিড়ি খায় না, সিগারেট খায় না, তো নিজ ইচ্ছাতে যদি সেই বোন আমার বলে, তো আমাদের সমাজে বলা হবে কি, আরে বাপ রে বাপ, এ কোন কথা বলে দিল, এ তো মানা যাবে না, জাত গেল, এই তো কথা বলতে হয় না। ভাই আমার, আমি আর একটু বলেছি, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা পুরোটাই সবকিছু ব্যাপকতা আছে, সবকিছু বিবেক বিবেচনা একেবারে বিশ্লেষণ এই ইসলামের ভিতরে নিহিত আছে। আপনি কেন সীমিত করবেন, কেন আপনি সংকোচ মনে করবেন? ইসলামকে, ইসলাম তো সীমিত নয়, ইসলামে আছে ব্যাপকতা। এটা তো কোনোদিনই হতে পারে না যে একজন স্বাধীনতা দেওয়া হচ্ছে বিয়ের ব্যাপারে একটা যুবককে, আর একজন যুবতীকে স্বাধীনতা থেকে পরাধীনতা করা হচ্ছে না, এভাবে ইসলাম হতে পারে না। ভাই আমার, বন্ধু আমার এবং মা ও বোনেরা, আল্লাহ পাকের যুগে একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে আসলো। আসার পরে বলল, সেই মহিলা বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাল্য অবস্থায় ছিলাম, আমি যখন নাবালক ছিলাম, আমি যখন শৈশব কালে ছিলাম, তখন আমার বাবা মা আমার বিয়ে দিয়েছিল। এখন আমি বয়স্ক হয়েছি, আমি এখন বয়স্ক হয়েছি, আমি এখন ভালো মন্দ বুঝতে শিখেছি, আমার বিচার বুদ্ধি আমার ভিতরে এসেছে। আল্লাহর রাসূল, আমার যে স্বামী এখন বর্তমানে আছে, সেই স্বামী আমাকে ভালো লাগে না, সেই স্বামীর ব্যবহার, সেই স্বামীর চরিত্র আমাকে ভালো লাগে না, আমি এখন কি করব? ভাই আমার, বন্ধু আমার, মায়েরা এবং বোনেরা, গার্জেনেরা, মালিকেরা এবং মা বোনেরাদের বলছি, আপনারা শরীয়তকে ভালোভাবে বুঝে নিন, আর শরীয়তকে ভালোভাবে বুঝার পরে নিজের
নিজের ইচ্ছাতে কোনো কাজ করব না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হাদিস যেভাবে বলবো সেভাবে মেনে নিব, এটার নাম হচ্ছে মুসলমান। ফাখাইয়ারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মহিলাকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপশন দিয়ে বললেন, তাকে এখতিয়ার দিলেন, তোমাকে যদি তোমার বর্তমান স্বামী ভালো লাগে তাহলে তুমি তোমার স্বামীর আন্ডারে থাকতে পারো, আর যদি তোমাকে ভালো না লাগে তাহলে তোমার স্বামীর কাছ থেকে খোলা তালাক নিতে পারো। আর একটা জিনিস জেনে রাখো, শুধু তালাক আমরা তো বুঝি, তালাক মানে হলো স্বামী পক্ষ থেকে স্ত্রী তালাক হয়ে যাওয়া। স্বামী তালাক দিল, তালাক 3 মাসে 3 তালাক দিল, তালাক। তো স্বামী শুধু তালাক দিতে পারবে এ অধিকার আছে, কিন্তু মহিলাও তার স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে এ অধিকার আছে, আমাদের জেনে রাখতে হবে। স্বামী যেমন একজন স্ত্রীকে যে কোনো কারণে তালাক দিতে পারে শরীয়ত অনুযায়ী, তেমনি ভাবে একজন স্ত্রী নিজের স্বামীর কাছ থেকেও তালাক নিতে পারে, ইসলাম তাকে অধিকার দেওয়া হয়েছে। ভাবা সেই মহিলাকে বললে যে তোমার যদি ভালো লাগে তাহলে থাকো, আর তোমার যদি ভালো না লাগে তাহলে সেটা তোমার ব্যাপার, তুমি ডিভোর্স দিতে পারো, তুমি খোলা তালাক নিতে পারো। ভাই আমার, বন্ধু আমার, তাহলে এখানে বিয়েতে অনুমতি দেওয়া হয়েছে, মেয়ের অনুমতি নিতে হবে। তবে হ্যাঁ, এই মহিলারা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে ভালো লেগে যায় বিয়ে করতে পারে, তবে নিজের অভিভাবক ছাড়া বিয়ে করতে পারে না। তার ইচ্ছা আছে, তার নিজের স্বাধীনতা আছে, তার মন আছে, তার সবকিছু আছে, তবে তার অভিভাবককে সামনে রাখতে হবে। তার অভিভাবকের অনুমতি ছাড়া সে বিয়ে করতে পারে না। আল্লাহর নবী বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা, যে কোনো মহিলা, যে কোনো মেয়ে, সাবালিকা মেয়ে যদি বিয়ে করে ফেলে নিজের অভিভাবক ব্যতীত, নিজের অভিভাবক ছাড়া, নিজের অভিভাবকের অনুমতি ছাড়া যদি কোনো মহিলা বিয়ে করে নাই, কোনো মেয়ে যদি পালিয়ে চলে গিয়ে স্বামীর সঙ্গে ঘর সংসার করতে লাগে, নবী বললেন ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন, ফানিকাহুহা বাতিলুন। নবী 3 বার বললেন তার বিয়ে বাতিল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। নিজের অভিভাবক ছাড়া যদি কোনো মেয়ে বিয়ে করে নাই তার বিয়ে বাতিল হয়ে যাবে, নিজের অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে করে নাই তার বিয়ে বাতিল হয়ে যাবে। স্বাধীনতা আছে, তবে অভিভাবককে, গার্জেনের অনুমতির সাথে। অবশ্যই মা বাবা গার্জেন অবশ্যই নিজের মেয়ের ভালো চাই, অবশ্যই নিজের ছেলের ভালো চাই। ভাই আমার, বন্ধু আমার, এইগুলো আমাদের অবস্থা। তো এই যে ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থা, শরীয়তের ব্যবস্থা, কতটা আমরা পালন করি আর কতটা আমরা এই কোরআন এবং সুন্নাহর বাইরে করি। যদি করি তাহলে মুসলমান, আর যদি না করি তাহলে কি হব, এটা আমাদের চিন্তার বিষয়। ভাই আমার, এবার চলুন ওই মেয়েটা, মনে করুন যে বিয়ে হতে যাচ্ছে, বিয়ে হবে। এবার দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলাতান। কোন মেয়েকে এটা বলা হয়নি যে বিবাহের সময়তে কোন ছেলেকে বরকে যেন কিছু টাকা পয়সার মাধ্যমে বিবাহ সম্পন্ন করতে হবে, এই ধরনের কোন রকমের অনুমতি আর এই ধরনের কোন রকমের নিয়ম নীতি নাই। যেটা আছে যুবক ভাইরা আমার, একদিন মরতে হয়।
হবে, একদিন মরতে হবে, কিয়ামতের দিন একদিন যেতে হবে, জবাবদিহি করতে হবে। যতই আমি যৌতুক নিই না কেন, যতই টাকা নিই না কেন, আর যতই 2 লাখ টাকা আর বাড়ির ফার্নিচার দাবি করি না কেন, সমস্ত জিনিস আমার বাড়িতে থেকে যাবে। বিবাহের সময়তে যে সমস্ত উপঢৌকন নিয়ে আসলাম কিচ্ছুই সাথে যাবে না। ভালো করে শুনে নাও এই যুবকেরা, এই যুবকেরা শুনে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কি বলছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নিহালাতান। তোমরা যখন বিয়ে করবে, তোমরা যখন কনের বাড়িতে যাবে, তোমরা যখন শ্বশুরের বাড়িতে যাবে, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ হচ্ছে তোমরা দিয়ে দাও, মোহর দিয়ে দাও। খুশি মনে, আনন্দ চিত্তে, খুশি মনে তোমরা মোহর দিয়ে তোমরা বিয়ে করে নিয়ে এসে নতুন বউকে বাড়িতে তোলো। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কাছে, বের করবে তোর জান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। বাবা তো আদেশ হলো যে মোহর দিয়ে, টাকা পয়সা দিয়ে বিয়ে করতে হবে। এবার বলুন মুসলমানের পরিচয়, বিবাহের সময়তে আমরা কতটা শরীয়ত বিরোধী কাজ করে ফেলি। ভাই আমার, জানি না আপনাদের অবস্থা, আপনাদের এলাকার অবস্থা, সব থেকে যদি বেশি শরীয়ত বিরোধী কাজ হয়ে থাকে, তাহলে সব থেকে বেশি শরীয়ত বিরোধী কাজ আমরা যেটা পরিলক্ষিত করি সেটা হচ্ছে বিবাহে। আমার সেটা হচ্ছে বিবাহে। নিজে নিজে আমরা তৈরি করেছি, নিজে নিজে আমরা সেটাকে বানিয়ে নিয়েছি। এটা করতে হবে, এটা করতে হবে না, এতটা টাকা নিতে হবে, এই যৌতুক নিতে হবে, মেয়ের বাবাকে এত চাপ দিতে হবে, এইটা আমার পক্ষ থেকে এতগুলো বরযাত্রী যাবে, এটা করতে হবে, সেটা করতে হবে, বলা যাবে না। এতটা পরিমাণে আমাদের এই কুসংস্কার বিশেষ করে বিবাহে বন্ধনে আবদ্ধ আছে, এগুলো আমাদের ভাবনা চিন্তা করতে হবে, আর এই মুসলমানের পরিচয় দিতে হবে। ভাই আমার, বিবাহ হলো, বিবাহ হয়ে যাওয়ার পরে এবার আপনি ঘর সংসার করতে লাগলেন। ঘর সংসার করার সাথে সাথে আপনি একজন আপনার স্ত্রীকে নিয়ে বসবাস করতে লাগলেন, ঘর সংসার করতে লাগলেন, আপনি বিজি হয়ে গেলেন। এবার বলুন যে ওই বাড়িতে একজন আছে মহিলা আর একজন আছে পুরুষ, তো সেখানে তাদের স্থান, তাদের মর্যাদা, আমাদের মায়েদের মর্যাদা, আমাদের বোনেদের মর্যাদা কতটা পাই, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ভাই আমার, আমি একটা করে পয়েন্ট বলবো আর একটা করে হাদিস বলে খুব তাড়াতাড়ি যাব, কারণ সময় খুব ঘনিয়ে আসছে। একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেলেন, রাসূলের কাছে গিয়ে বললেন, মা হাক্কু জাওজাতে আহাদেনা আলাইহি, হে আল্লাহর রাসূল, আমাদের বাড়িতে আছে স্ত্রী জাতি। চেঁচামেচি করছে নাকি? এ মা বোন বোনেরা, আমি বিষয়বস্তুটা এমনই ধরেছি যে নাম দিয়েছি ইসলামকে কতটা আমরা ফলো করছি, কিন্তু সম্মান, অধিকার, মর্যাদা আপনাদের তুলে ধরছি। আর আপনারা যদি চেঁচামেচি করেন, চিৎকার করেন, তাহলে আমি বুঝাবো কাকে? আমার ভাইরা বন্ধুরা তো বসে আছেন, দেখুন ধীরস্থির ভাবে সুন্দর ভাবে বসে আছেন, কিন্তু আপনারা কেন চিৎকার করছেন? বিনীত অনুরোধ যে আপনারা চেঁচামেচি বন্ধ করুন। তো সেই সাহাবী এসে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, আমাদের বাড়িতে